মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসটা হচ্ছে এনএমআই স্টুডেন্ট যারা এনএমআই ভর্তি পরীক্ষা দিবে, প্রস্তুতি নিচ্ছেন, ক্লাস করবে, পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, তাদের জন্য সবচেয়ে বেশি আজকের এই ক্লাসটা উপযোগী। এবং আজকের এই ক্লাসটা হচ্ছে ইংলিশের ক্লাস। এনএমআই ভর্তি পরীক্ষার জন্য আমাদের ইংলিশে ভালো প্রিপারেশন থাকতে হবে, ইংলিশে ভালো মার্কস থাকতে হবে, এটা আমরা সকলেই জানি। তো এই ক্ষেত্রে আমার এনএমআই পরীক্ষার জন্য ইংলিশের কোন কোন পার্টসগুলো গুরুত্বপূর্ণ, তারপরে পরীক্ষায় কোন কোন গ্রামাটিক্যাল আইটেমসগুলো বেশি আসে, বা ইংলিশে ভালো মার্কস করতে আমাকে কীভাবে ইংলিশে প্রিপারেশন নিতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ইংলিশ লেকচারগুলোতে আপনাদেরকে প্রোভাইড করব, আপনাদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে দিব। সো আপনারা সবসময় আমাদেরকে অফলাইনে বলেন, অনলাইনে বলেন, মোটামুটি কানেক্টেড থাকবেন, সংযুক্ত থাকবেন প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ পরিমাণের সহযোগিতা এবং হেল্প আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তাহলে আমি আসল কথায় আসি। আজকের এই ক্লাসটা এনএমআইয়ের বলতে গেলে সেকেন্ড ক্লাসের হচ্ছে পরবর্তী অংশ বা পরবর্তী পার্ট। আমরা সেকেন্ড ক্লাসের প্রিভিয়াস ক্লাসে প্রথম পার্টটা শেষ করেছি। আজকে হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা শেষ করব, ঠিক আছে? তাহলে আজকের এনএমআইয়ের এই সেকেন্ড পার্টে আমাদের টোটাল পয়েন্ট থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, আর এই দুইটা নিয়ে হচ্ছে মডিফায়ার। কেমন? এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের মডিফায়ার। তাহলে হচ্ছে আমরা ফার্স্ট অ্যাডজেক্টিভ নিয়ে ভালো পড়াশোনা করব। অ্যাডজেক্টিভের বেসিক কী কী ব্যাপারগুলো আমাদের পরীক্ষায় এসে জানবো। এরপরে হচ্ছে আমরা অ্যাডভার্বের বৈশিষ্ট্য, অ্যাডভার্বের ক্রাইটেরিয়া, অ্যাডভার্বের ব্যবহার, এগুলো আমরা দেখব। এরপরে যেটা বলছিলাম, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে আমরা ভালো জানার পরে আমরা দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সঙ্গে মডিফায়ার সম্পর্ক কতটুকু, কিংবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কি সবসময় মডিফায়ার হিসেবে কাজ করি কিনা, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের বাইরে কোনো মডিফায়ার আদৌ আছে কিনা, আমরা এই বিষয়ে ভালো করে দেখব। তাহলে আজকের লেকচারটা হচ্ছে লেকচার 2 এর সেকেন্ড পার্ট। কেমন? তাহলে আজকে লেকচার 2 এর সেকেন্ড পার্টে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং মডিফায়ার সম্পর্কে ইন ডিটেইলস সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করা যাক। একদম ফার্স্টে আমি অ্যাডজেক্টিভের কথায় আসি। আমরা প্রত্যেকে অ্যাডজেক্টিভের ডেফিনেশন বা সংজ্ঞা জানি। অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে যে পার্টস অফ স্পিচটা একটা নাউন বা প্রনাউন সম্পর্কে ইনফরমেশন দিবে, তথ্য দিবে, এক্সট্রা কোনো যদি বৈশিষ্ট্য থাকে সেটা প্রকাশ করবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এমন একটি পার্টস অফ স্পিচের একটা পার্ট যেটা নাউন প্রনাউন সম্পর্কে কথা বলবে, পাশাপাশি এই অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের আগে বসবে। আমি কি বুঝতে পারলাম? তাহলে আমরা পেয়েছি অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কি। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দুইটা কথা বলতে পারি, সেটা হচ্ছে নাউন প্রনাউন সম্পর্কে তথ্য দিবে। এখন এই তথ্যটা যে কোনো বিষয়ে তথ্য হতে পারে, সে নাউন বা প্রনাউনের গুণাবলী সম্পর্কে তথ্য হতে পারে, নাউন বা প্রনাউনের পরিমাণ সম্পর্কিত তথ্য হতে পারে, নাউন বা প্রনাউনটি কীরকম দেখতে কেমন সেটা সম্পর্কে তথ্য দিতে পারে, বা নাউন বা প্রনাউন সম্পর্কে যে কোনো যদি তথ্য আমাদের সামনে আসে আমরা বলবো এটা অ্যাডজেক্টিভ হবে। পাশাপাশি অ্যাডজেক্টিভের আরেকটা ব্যবহারের ক্ষেত্রে বলি, এই অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দিতে এসে সেই নাউন বা প্রনাউনের আগে বসবে। ফর এক্সাম্পল, আমি একটা নাউন নিলাম বয়, এই নাউন সম্পর্কে একটা আমি তথ্য দিব, এই নাউন সঙ্গে আমি এক্সট্রা একটা তথ্য দিব, সেটা হচ্ছে এই বয়টা হচ্ছে কলেজ বয়।
তাহলে নাউন বা এই নাউন প্রনাউনের এই নাউন সম্পর্কে আমি এক্সট্রা তথ্য দিলাম। এটা হচ্ছে তথ্য, কার সম্পর্কে? ওই নাউন সম্পর্কে আমি একটা তথ্য দিলাম এবং এই তথ্যটা নাউনের আগে বসে আমাকে দিতে হয়েছে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা হচ্ছে এভাবেই হচ্ছে আমরা জেনে নিব যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দিবে ওই নাউন বা প্রনাউনের আগে বসে। দ্যাটস ইট। এখন এই অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন ভাগ করেছে। তাহলে আমি ক্লাসিফিকেশনটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, কারণ এই ক্লাসিফিকেশনটা মূলত অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনের কী রকম তথ্য দেয় সেটার ভিত্তিতে করা হয়েছে। ফর এক্সাম্পল, যারা বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তার মানে কি? যেটা কোয়ালিটি নাউন বা প্রনাউনের দুষ্গুণ কথা বলবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এগুলোর মানে কি? এগুলো মানে হচ্ছে ওই নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দিতে গিয়ে নাউন বা প্রনাউনের কোয়ালিটি প্রকাশ করছে, ওর এক সময় কোয়ান্টিটি পরিমাণ প্রকাশ করছে, 5 কেজি 10 কেজি অ্যামাউন্ট কত, বা নাম্বার প্রকাশ করছে, 5 সংখ্যার 5টি 10টি 15টি 20টি নাম্বার প্রকাশ করছে। দ্যাটস অল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন অর প্রনাউন। তাহলে নাউন প্রনাউন সম্পর্কে তথ্য যেই রকমেরই হোক না কেন, যেই ধরনেরই হোক না কেন, অল আর অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেটাকে আমাদের ইচ্ছা মতো ক্লাসিফাই করতে পারবো। দ্যাটস ইট। এখন কিছু বিষয় আছে যেগুলো একটু ক্লিয়ার করা দরকার, যেগুলো আমাদের সাধারণত চোখের আড়ালেই থেকে যায়। আমি অ্যাডজেক্টিভ নিয়ে সেই ধরনের খুঁটিনাটি ব্যাপার আলোচনা করার জন্য আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারগুলো আলোচনা দেখাবো। একদম ফার্স্টে আসি। আমরা যখন প্রনাউন পড়ছিলাম তখন একটা প্রনাউন ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন। একটা প্রনাউন ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন। ওই প্রনাউনের এক্সাম্পলের মধ্যে ছিল হিজ, তারপর হচ্ছে মাই, হার, এটসেট্রা। কেমন? এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন। এখন আমার প্রশ্ন, এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন কেন হয়েছে? বুঝতে পারতেছি এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ প্রনাউন কেন হয়েছে। এটার ব্যাখ্যা এটাই যে এই ধরনের প্রনাউনগুলা যখন আমরা একটা সেন্টেন্সে দেখব তখন আমরা এই প্রনাউনটা ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তার মানে এই প্রনাউনগুলার পরে একটা নাউন থাকবে। ফর এক্সাম্পল, দিস ইজ মাই কার। তাহলে এই কারটা কার? এই কারটা হচ্ছে আমার। তাহলে এটা হচ্ছে মালিকানা বুঝাই। তাহলে মালিকানার তথ্য দিচ্ছে কে? এই কারের মালিকানার তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। কার হচ্ছে নাউন, এই নাউনটা কার, এই নাউনের মালিককে, এই নাউনের মালিকানা সম্পর্কে একটা তথ্য হচ্ছে মাই, মানে এটা আমার গাড়ি, আমার, এটা যে মালিকানা সম্পর্কিত একটা তথ্য। তাহলে তথ্য মানে নাউনের আগে বসে তথ্য দেওয়া মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তাই আমরা এই ধরনের, তাহলে এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা আসলে গঠনিকভাবে কি, এটা দেখতে কি, এটা দেখতে একটা প্রনাউন। তাই আমরা এই ধরনের প্রনাউনগুলোকে বলি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে পজেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন বলি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদেরকে এভাবে খুঁটিয়ে দেখে শুনে বুঝে চিনতে পড়াশোনা করতে হবে। ইটস এ গুড পয়েন্ট। এটা একটা ভালো দিক যে আমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। ওকে, লেটস গো টু অ্যানাদার টপিক। আমরা আরেকটাতে যাই। আমরা কিছু কিছু ভার্ব জানি, আমি এগুলো একটু বলে রাখতেছি ভিন্ন কারণে। আমরা কিছু কিছু ভার্ব জানি যে ভার্বগুলোর পরে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসে,
এই ধরনের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, আমি ব্যাপারটাকে একটু পরে আলোচনা করব, জাস্ট এখানে একটু হিন্টস দিয়ে রাখি যে কিছু ভার্ব আছে যেগুলোর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি একটু খুঁটিয়ে কিংবা গভীরে যাই, তাহলে আমরা গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কিছু অতিরিক্ত তথ্য পাবো, কিছু এক্সেপশনাল ব্যাপার পাবো। সেগুলোর মধ্যে আমি দুই একটা বললাম। একটা হচ্ছে নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউন সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য দিবে তার নাম হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই একটা কথার মধ্যে আমাদের গ্রামার বইয়ে যে ধরনের আলোচনাগুলো করেছে সব চলে আসে। তাহলে একটা না একটা তথ্য দিচ্ছে এরকম যদি হয় এবং সেই নাউন বা প্রোনাউনের আগে যদি আমরা ওই ওয়ার্ডটাকে দেখতে পাই, দ্যাটস অ্যান অ্যাডজেক্ট। ক্লিয়ার? দ্যাটস অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে এর বাইরে গিয়ে আমরা যদি দেখি ওই নাউন বা প্রোনাউনটা এর আগে আবার একটা প্রোনাউন বসেছে কিন্তু ওই প্রোনাউনটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে সেই প্রোনাউনটাও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে আমি সংক্ষেপে উদাহরণটা এভাবেই দেই যে আমার একটা নাউন আছে, তার আগে আমার এই জায়গায় আবার একটা নাউন বসেছে যেটা কিনা তথ্য দিচ্ছে আবার নাউন প্রোনাউন সম্পর্কে নাউন প্রোনাউনের সাথে নাউন প্রোনাউনের আগে প্রোনাউন বসেছে যেটাও কি রে তথ্য প্রদান করে। এই নাউন বা প্রোনাউনগুলা অ্যাডজেক্টিভ হবে। এটা একটা মজার তথ্য যে নাউন বা প্রোনাউনের আগে আবার নাউন বা প্রোনাউন যদি আসেও এবং সেটা যদি তথ্য প্রদান করে, তাহলে ওটাকে আমি নাউন বা প্রোনাউন বলবো না, আমরা ওটাকে বলবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে ইংলিশ সাধারণত নাউন, কিন্তু এই ইংলিশের পরে যদি আমি আবার একটা নাউন বসাই টিচার, তাহলে এখানে মূল নাউনটা হচ্ছে টিচার এবং এটা হচ্ছে তার সম্পর্কে তথ্য প্রদানকারী, সুতরাং এটা হয়ে যাবে এই জায়গায়, এই ক্ষেত্রে হয়ে যাবে সেটা অ্যাডজেক্টিভ। সো আমরা একটা ওয়ার্ড মুখস্থ দেখলে বলতে পারবো না এটা কোন পার্টস অফ স্পিচ, যতক্ষণ না আমরা এটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। সো পার্টস অফ স্পিচ ডিপেন্ডস অন ইউসেজ অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে আমি কিভাবে ব্যবহার করছি, কোন অবস্থানে ব্যবহার করছি, ইটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ পার্টস অফ স্পিচ। আদারওয়াইজ আমরা বলতে পারবো না এটা এই পার্টস অফ স্পিচ, এটা সেই পার্টস অফ স্পিচ, কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে অবস্থান অনুযায়ী। দেখেন এটা একসময় নাউন ছিল, ইংলিশ এটা নাউন ছিল। ইংলিশ নাউন থাকা সত্ত্বেও টিচারের আগে যখন আমরা বসেছে কি টিচার, কীরকম টিচার, কোন ধরনের টিচার, ইংলিশ টিচার, সুতরাং এখন ইংলিশটা হয়ে গেছে একটা গুণাবলী বা তথ্যের নাম, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন, সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ। বেসিক্যালি এটা চেঞ্জ হয়। আর আরেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সমস্ত লিঙ্কিং ভার্ব আছে সেই লিঙ্কিং ভার্বগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাকে যদি একটা সেন্টেন্স দিয়ে লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটাকে যদি বলতে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা বলবো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে। এখন লিঙ্কিং ভার্বগুলো কী কী? আমরা লিঙ্কিং ভার্ব আছে টোটাল 12টি, আমরা সেগুলো একটু দেখবো। ভার্বের পরে আলোচনায় আমরা লিঙ্কিং ভার্বগুলোকে নিয়ে আসবো। সো দ্যাটস ইট অ্যাবাউট অ্যাডজেক্টিভস। আর কোনো অ্যাডজেক্টিভের কুটিনারি ব্যাপার থাকলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বা নেক্সট পার্টে আপনাদের প্রবলেম ওয়াইজ আমরা আলোচনা করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের আলোচনা পেলাম এতটুকু। এখন আমরা হচ্ছে অ্যাডভার্বের আলোচনায় যাব। অ্যাডভার্বের আলোচনা যদি আমরা যাই, অ্যাডভার্বের আলোচনায় আমরা একদম ফার্স্টে হচ্ছে ডেফিনেশনের সংজ্ঞা দিব। ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব, কিংবা ভার্বের যে নাউনের বলে
পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্বের কী কাজ, সেন্টেন্স অ্যাডভার্ব কখন বসে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে, কার সম্পর্কে তথ্য দেয়, অল এভরিথিং হচ্ছে আজকের আলোচনা। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি অ্যাডভার্ব জিনিসটা কি, তাহলে আমাকে শুরুতে ভাবে বলতে হবে যে পার্টস অফ স্পিচের যে পার্টটা, যে ওয়ার্ডটা একটা নাউনকে কিংবা একটা অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে, কারণ নাউন প্রনাউনের কথা অ্যাডজেক্টিভে চলে গেছে, সেজন্য আমরা অ্যাডভার্বের কথায় আমরা অ্যাডজেক্টিভের পরিধির বাইরে গিয়ে, মানে নাউন প্রনাউনের বাইরে গিয়ে আর কি কি আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, আদার্স ওয়ার্ড কিংবা পুরো সেন্টেন্সকে যদি মডিফাই করে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। সো বেসিক্যালি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কি? অ্যাডজেক্টিভ হচ্ছে সীমাবদ্ধ, যেটা মডিফাই করবে শুধুমাত্র নাউন প্রনাউন এই দুটাকে, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে অল, এই নাউন প্রনাউন ছাড়া বাকি সব ধরনের পার্টস অফ স্পিচ, বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। তার মধ্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তারপরে হচ্ছে আপনার একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ওকে, তাহলে অ্যাডভার্বের পরিধিটা হচ্ছে অনেক ব্যাপক। আর অ্যাডভার্ব কোথায় বসবে তার কোনো হিসেব নেই, ভার্বের আগে বসতে পারে, পরে বসতে পারে, একটা সেন্টেন্সের আগে বসতে পারে, সেন্টেন্সের পরে বসতে পারে। সো অ্যাডভার্ব কোনো প্লেসমেন্ট বা পজিশন রিকোয়ারমেন্টস কম্পালসারি আছে কি না? না, অ্যাডভার্বের কোনো পজিশন কম্পালসারি নাই, কিন্তু অ্যাডজেক্টিভের পজিশন কম্পালসারি ছিল। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভটা মাস্ট নাউন প্রনাউনের ইমিডিয়েট আগে বসতে হবে, অথবা লিঙ্কিং ভার্ব নামক যে 12টা ভার্ব আছে ওই 12টা ভার্বের পর পর বসতে হবে। এই দুই প্লেসমেন্ট ছাড়া অ্যাডজেক্টিভ বসানো যাচ্ছে না, যাবে না। কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে এসে আমরা অ্যাডভার্বের কোনো স্পেসিফিক প্লেস রিকোয়ারমেন্টস নেই, আমরা সেন্টেন্সের একদম শুরুতে, শেষে, ভার্বের আগে পরে, অ্যাডভার্বের আগে পরে আমরা অ্যাডভার্বকে বসাতে পারি। গট দিস? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা অ্যাডভার্বের ডেফিনেশনে পেলাম যে নাউন প্রনাউন ছাড়া বাকি সব পার্টস অফ স্পিচকে, পুরো সেন্টেন্সকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে একটা আমি অ্যাডজেক্টিভ নিলাম, সেই অ্যাডজেক্টিভকে যদি মডিফাইমূলক একটা ওয়ার্ড থাকে তখন আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্বের আগে যদি মডিফাই করে আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। তারপরে হচ্ছে ভার্বকে মডিফাই করবে, সেটাও অ্যাডভার্ব। তারপরে হচ্ছে সেন্টেন্সকে মডিফাই করবে, সেটাও অ্যাডভার্ব। ওকে, তাহলে একটা অ্যাডভার্বের কাজ কি দেখেন, একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভেরকে মডিফাই করে। আচ্ছা, মডিফাই মানে কি? তথ্য দিবে। কার সম্পর্কে? অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আবার তথ্য দেয় তাহলে অ্যাডজেক্টিভ তথ্য দেয় নাউন প্রনাউন সম্পর্কে। তাহলে নাউন প্রনাউন সম্পর্কে তথ্য দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার সেই অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আবার তথ্য দেই আমরা তখন সেটাকে বলবো অ্যাডভার্ব। বা অ্যাডভার্ব হইছে, সে অ্যাডভার্ব সম্পর্কে যদি আবার তথ্য দেয় আরেকটা অ্যাডভার্ব হবে। তখন একটা ভার্ব সম্পর্কে যদি তথ্য দেয় তখন অ্যাডভার্ব হবে, একটা সেন্টেন্স সম্পর্কে যদি তথ্য দেয় তখন অ্যাডভার্ব হবে। তবে ভার্বের এখানে এক্সেপশনাল ব্যাপার হচ্ছে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে সেগুলোর সঙ্গে অ্যাডজেক্টিভ বসবে, এটা হচ্ছে স্পেশাল কেস। তাহলে সকল ভার্বের জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, কিন্তু লিঙ্কিং ভার্ব যেগুলো আছে, যেটা 12টি লিঙ্কিং ভার্ব আছে, ওই 12টি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, এটা স্পেশালাইজ কেস। ক্লিয়ার? আর সেন্টেন্সের সঙ্গে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে আমি একটা এক্সাম্পল দেই।
আমি এক এক্সাম্পল দিলাম যে আই হ্যাভ বুকস। এখানে বুকসটা হচ্ছে নাউন, এখানে বুকস হচ্ছে নাউন। এই বুকস কি সম্পর্কে আমি অতিরিক্ত একটা তথ্য দিব, সেটা হচ্ছে আই হ্যাভ মোর বুকস। নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিয়েছে মোর, সুতরাং মোর হবে অ্যাডজেক্টিভ। আমি আবার সেই অ্যাডজেক্টিভ সম্পর্কে আবার তথ্য দেওয়ার জন্য কাকে নিয়ে আসবো? অ্যাডভার্ব নিয়ে আসবো, যে আই হ্যাভ মাচ মোর বুকস। তখন এই মাছ হয়ে যাবে অ্যাডভার্ব, মোর হয়ে যাবে অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে নাউন। তাহলে নাউন বসেছে, নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ বসেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসেছে। সো আমরা ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি। তাহলে আর একটা কমন উদাহরণ দেই, হি রানস ফাস্ট। এখানে সে কেমনে করে দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়। তাহলে এই ফার্স্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে? এই ভার্বকে মডিফাই করতেছে। তাহলে আমরা যখন দেখব একটা পার্টিসিপেন্ট স্পিচ বা এক সেন্টেন্সের একটা পার্ট কোনো ভার্বকে মডিফাই করবে, ইটস এ ভার্ব। ভার্ব সম্পর্কে একটা তথ্য দিবে, সে কেমন করে দৌড়ায় তার একটা তথ্য হচ্ছে, ইনফরমেশন হচ্ছে সে খুব দ্রুত দৌড়ায়, আস্তে নয় দ্রুত দৌড়ায়। তাহলে ভার্ব সম্পর্কে যখন আমাদেরকে তথ্য দিচ্ছে, ডেফিনেটলি ভার্ব সম্পর্কে তথ্য দিলে হবে সেটা অ্যাডভার্ব। সো এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমি এই ফার্স্ট সম্পর্কে বা অ্যাডভার্ব সম্পর্কে আমরা এই ফার্স্ট সম্পর্কে কিংবা অ্যাডভার্ব সম্পর্কে যদি আরও একটা তথ্য দেই, যে কে শুধু দৌড়ায় নাকি অনেক বেশি দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট। এই ফাস্ট হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করতেছিল। আবার এই ভেরিটা এই ভার্বকে মডিফাই করতেছে, অ্যাডভার্বকে মডিফাই করতেছে। সো ইটস অলসো অ্যাডভার্ব। তাহলে এটাও অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করে আসছে, আবার এটা অ্যাডভার্ব যেটা অ্যাডভার্বকে মডিফাই করে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব পাই, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব পাই। এখন আমরা আসি যে সেন্টেন্সকে মডিফাই করছি কিভাবে। যে আমি বললাম আই গট দ্য প্রাইজ, আমি প্রাইজ জিতলাম। এটা পূর্ণাঙ্গ সঠিক বাক্য। এই বাক্যের সম্পর্কে আমি একটা তথ্য যুক্ত করে দিব যে আমি কিভাবে পেলাম, আমি এইটা কিভাবে পেলাম। ফর এক্সাম্পল আমি বললাম ভাগ্যক্রমে ফরচুনেটলি আই গট দি প্রাইজ। ভাগ্যক্রমে আমি কি পেলাম? প্রাইজটা পেলাম। তাহলে এটা পুরোটা একটা বাক্য। এই বাক্যকে তথ্য দিচ্ছে, এক্সট্রা কথা বলছে ফরচুনেটলি, সো ইটস অ্যান অ্যাডভার্ব। ক্লিয়ার? ইটস অ্যান অ্যাডভার্ব। এটা একটা কী হবে? অ্যাডভার্ব হবে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্বের টোটাল আলোচনা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে অ্যাডভার্বে, অ্যাডভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্বে, সেন্টেন্সকে মডিফাই করতেছে অ্যাডভার্বে। ঠিক আছে? তাহলে নাউন প্রনাউন বাদ দিয়ে বাকি সব কিছুকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। শুধুমাত্র এই নাউন প্রনাউনের জন্য আসে অ্যাডজেক্টিভ, বাকি সবার জন্য অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্বকে মডিফাই করলে তার নামও অ্যাডভার্ব। কিন্তু আমি একটা স্পেশাল কেস বললাম যে লিঙ্কিং ভার্বকে যদি মডিফাই করে তার নাম হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি এই ব্যাপারটাকে একটু পয়েন্ট আউট করে আপনাদেরকে দেখাই, তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যাপারটা সম্পূর্ণ হবে, ক্লিয়ার হবে, আর নাহলে গ্যাপ থেকে যাবে। সো ব্যাপারটা আসলে ক্রিটিক্যাল, জটিল এবং পরীক্ষায় বেশি আসে। এটা আমরা একটু দেখব যে সকল ভার্ব
এর আগে অ্যাডভার্ব বসবে, এর পরে হচ্ছে অ্যাডভার্ব বসবে। তার মানে কি, সকল ভার্বের আগে পরে কার স্থান? অ্যাডভার্বের স্থান। কিন্তু ব্যতিক্রমী হিসেবে স্পেশালি হচ্ছে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে, এই লিঙ্কিং ভার্বের পরে শুধুমাত্র লিঙ্কিং ভার্ব আছে। কয়টা লিঙ্কিং ভার্ব? 12টা। এই 12টা লিঙ্কিং ভার্বের পরে ভার্বের যে অ্যাডভার্ব বসে আগে পরে, এটা না, লিঙ্কিং ভার্বের পরে বসবে অ্যাডজেক্টিভ। ইটস এন ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখবো হচ্ছে লিঙ্কিং ভার্বগুলো কারা। এই 12টা, এইটার জন্য অ্যাডজেক্টিভ আনবো, বাকি সবার জন্য অ্যাডভার্ব নিয়ে আসবো। তাহলে এই 12টা যদি আমি শিখে ফেলি তাহলে আমার কাজ শেষ। এই 12টার জন্য অ্যাডজেক্টিভ আসবে, বাকি সব ভার্বের জন্য অ্যাডভার্ব আসবে। ঠিক আছে? তাহলে আমরা 12টা একটু শিখে নিলে আমাদের কাজ শেষ। এই 12টার মধ্যে আমরা একটু দেখি যে যতগুলা বিভার্ব আছে, পাস্ট টাইম, ইজ আর, ওয়াজ, ওয়্যার, এগুলা বিকাম, গেট, ফিল, লোক, টেস্ট, তারপরে হচ্ছে অ্যাপিয়ার, সাউন্ড, সিম, রিমেইন, স্টে। ঠিক আছে? মোটামুটি এগুলা আমরা দেখব। এই লিঙ্কিং ভার্বের যে 12টা আছে, এই 12টার পরে শুধুমাত্র অ্যাডজেক্টিভ হবে, আর সকল ভার্বের পরে অ্যাডভার্ব হবে। আমি বারবার এই কথাটা বলার পিছনে কারণ এর পরীক্ষায় বেশি আসবে। তাহলে আমি একটা উদাহরণ দেই। He works smartly, সে স্মার্টলি কাজ করে। কিন্তু আমি যখন এটা বিভার্ব নিয়ে আসবো, বিভার্ব হচ্ছে অ্যামিজার, যদি আমরা বলি হি, এই ওয়ার্কসের জায়গায় এটা হচ্ছে ভার্ব, এই ওয়ার্কসের জায়গায় যদি আমি একটা লিঙ্কিং ভার্ব নিয়ে আসি, তখন এটা স্মার্টলি, এটা অ্যাডভার্ব ছিল, স্মার্টলিটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে শুধু স্মার্ট হবে। হি ইজ স্মার্ট। তাহলে ইজের পরে স্মার্ট কেন হয়েছে, অ্যাডজেক্টিভ কেন হয়েছে? কারণ ইজটা হচ্ছে একটা লিঙ্কিং 12টা ভার্বের মধ্যে একটা। সো এই লিঙ্কিং ভার্বের পরে বসবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে 12টা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, আর পৃথিবীর সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে আমরা ইন ডিটেলসে কী পেলাম, টোটাল কী পেলাম, সেটা হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব বারোটা লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দুইটা কেস ছাড়া আর যতগুলো আর্টিকেল আছে সবগুলো হচ্ছে আর্টিকেল আছে, এগুলো হচ্ছে মডিফায়ার, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই দুইটা কেস ছাড়া বাকি সব যেগুলো আছে, যে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে,
ভার্বকে সেন্টেন্সকে মডিফাই যে করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। সো দ্যাটস দ্য সামারাইজেশন অফ অল। সব কিছু সামারাইজ হচ্ছে এটা। অ্যাডজেক্টিভ কোন কোন ম্যাটারগুলোকে, যে দুইটা সিম্পল ম্যাটার নাউন প্রনাউন এবং লিঙ্কিং ভার্ব, এই দুইটা ক্ষেত্রকে হচ্ছে অ্যাডজেক্টিভের বেলায়, আর বাকি সব মডিফাইয়ের ব্যাপার সবগুলো কার আন্ডারে? অ্যাডভার্বের আন্ডারে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস এবং মূল পড়াশোনা হচ্ছে এটা। আপনারা এটার উপর বেস করে আপনি আপনার নলেজ গ্রো করতে পারেন, বিভিন্ন বই পড়তে পারেন, রেফারেন্স বই পড়তে পারেন, দেশি বিদেশি বিভিন্ন বই পড়ে ব্যাপারটাকে আরও গ্রো করবেন। আরও কী কী ব্যাপার এখানে আছে অনেকগুলো এক্সাম্পল পড়বেন, প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করার মাধ্যমে আপনি আপনার স্কিলটাকে গ্রো করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমার একটা পরামর্শ বা সাজেশন। তাহলে অ্যাজ এ টিচার, অ্যাজ এ কোর্স টিচার আমার কাজ হচ্ছে আপনাদেরকে পথ দেখিয়ে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া, কীভাবে হবে, আপনি কী পড়বেন না পড়বেন, মূল পয়েন্টটা আপনাকে পয়েন্ট আউট করে দেখাই দেওয়া। বাকি হাঁটার রাস্তা, বাকি এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন, আপনার নলেজ গ্রো করবেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এখতিয়ার, আপনার দায়িত্ব। আমি বুঝাতে পারছি আশা করি। এখন আমি একটু করে মডিফায়ারটা সম্পর্কে আর একটু বলি যে মডিফায়ার কি। মডিফায়ার মানে হচ্ছে যে অন্যকে বিশেষিত করে, মডিফায়ার মানে হচ্ছে যে আরেকজনকে মডিফাই করবে। আমি আর একটু সহজ করে বলি যে ওয়ার্ডটা অন্য কারো সম্পর্কে যে কোনো ধরনের তথ্য দিবে। তাহলে বিশেষিত করা মানে হচ্ছে তথ্য প্রদান করা বা এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে? তাহলে কোনো কিছুকে বিশেষিত করা মানে যে কথা, কোনো কিছু সম্পর্কে তথ্য প্রদান করা একই কথা, বা কোনো কিছু সম্পর্কে একটা এক্সট্রা ইনফো দিচ্ছে বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে একই কথা। দ্যাটস অল আর মডিফায়ার্স। তাহলে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার। কিভাবে? এই অ্যাডজেক্টিভ তথ্য প্রদান করে নাউন বা প্রনাউন বা লিঙ্কিং ভার্বের সম্পর্কে। আমরা দেখেছি অ্যাডজেক্টিভ মডিফাই করে, বিশেষিত করে, তথ্য প্রদান করে, এক্সট্রা ইনফরমেশন করে নাউন বা প্রনাউনের বা লিঙ্কিং ভার্বের। সুতরাং ইটস এ মডিফায়ার। এটা একটা মডিফায়ার। এরপরে বাকি যতগুলো পার্টস অফ স্পিচ আছে, যেমন অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, তারপরে হচ্ছে ভার্বকে, সেন্টেন্সকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটাও মডিফাই বা বিশেষ তথ্য প্রদান করা। সুতরাং এরাও মডিফায়ার। আমি কি বুঝতে পারছি? এটাও হচ্ছে মডিফায়ার। আরও কিছু মডিফায়ার আছে, যেমন পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মডিফায়ার। তাহলে আমরা এগুলো দেখবো। আরও অনেকগুলো মডিফায়ার আছে যেটা আরেকজন সম্পর্কে তথ্য দেয়। নাও অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের বাইরে গিয়ে যে কোনো কিছু তথ্য প্রদানকারী ওয়ার্ডকে আমরা মডিফায়ার আন্ডারে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তাহলে মডিফায়ারের প্রধান কাজ কি, মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কি, এই ধরনের প্রশ্নের উত্তরে আমি বলবো যে ওয়ার্ড অন্য আদার্স পার্টস অফ স্পিচ সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রদান করে কিংবা মডিফাই করে, দ্যাটস মডিফায়ার। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই মডিফাই? মডিফাই মানে কি? বিশেষিত করা। বিশেষিত করা মানে কি? এক্সট্রা ইনফরমেশন দেওয়া, মানে নতুন কোনো তথ্য প্রদান করা বা অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা, দ্যাটস মডিফাই। অ্যাডজেক্টিভের কথাও সেম, অ্যাডভার্বের কথাও সেম, এরা আরেকজনকে মডিফাই করে, তার মানে এগুলাও হচ্ছে মডিফাইং ওয়ার্ড। তাহলে এরা মডিফাইয়ের আন্ডারে পড়বে। আরও যে ওয়ার্ডগুলো আরেকজনকে মডিফাই করার জন্য আসে, তারা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব না হলেও অন্য পার্টস অফ স্পিচ হলেও আমরা তাদেরকে মডিফাই নিয়ে আসতে পারবো। সোজা কথা, মোট কথা, মডিফাই করলে মডিফায়ার।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই মডিফায়ারের ব্যবহার দেখব, মডিফায়ারের প্রকারভেদ দেখব, কয়টা মডিফায়ার পৃথিবীতে আদৌ আছে কিনা এগুলো আমরা একটু দেখব। তাহলে মডিফায়ার হচ্ছে এই দুটা প্রকার আছে, একটা হচ্ছে প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ফর এক্সাম্পল, মডিফায়ারটা যেটা ওই শব্দের যেটাকে আমরা তথ্য দিচ্ছি, যার সম্পর্কে আমরা কথা বলতেছি তার আগে আসে, তখন আমরা এটাকে বলবো প্রি মডিফায়ার। যেমন যতগুলো অ্যাডজেক্টিভ আছে সবগুলো হচ্ছে প্রি মডিফায়ার। কেন? কারণ অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে আসবে, নাউনের আগে আসবে। নাউনের আগে আসে মানে কি? নাউনের আগে এসে মডিফাই করা মানে কি? এটা প্রি মডিফায়ার। ঠিক আছে? কিন্তু যদি মনে করেন সেটা মনে করেন কোনো একটা অ্যাডভার্ব হয়, ফর এক্সাম্পল রান, ফর এক্সাম্পল রান, এটা হচ্ছে মডিফায়ার ভার্ব, একে মডিফাই করছে ফার্স্ট। এটা কোথায় বসেছে? পরে বসেছে কিনা? তাহলে যদি পরে বসে তার মানে হচ্ছে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার হচ্ছে আগে, শব্দের আগে এসে মডিফাই করলে এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, পরে এসে মডিফাই করলে আমরা বা তথ্য দিলে আমরা এটাকে বলবো পোস্ট মডিফায়ার। এই দুটো মডিফায়ার পৃথিবীতে আছে। তাহলে মডিফায়ার নাথিং, ইটস নট ডিফারেন্ট, নাথিং ডিফারেন্ট, কিছুই ডিফারেন্ট নয়। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সহ আরও তথ্য প্রদানকারী যে ভার্বগুলো, শব্দগুলো আছে, আরেকজন সম্পর্কে যে তথ্য দিবে তাদের সবাইকে নিয়ে মডিফায়ার হিসেবে আমরা তাদেরকে চিনি। ঠিক আছে? ওকে, তাহলে যদি কোনো সময় নির্দেশ করে, স্থান নির্দেশ করে, এগুলো সবগুলোই মডিফায়ার। মডিফায়ার একটা সাধারণত নিয়ম মেনে চলে, যেটার নাম হচ্ছে এমপিটি, যে সিকুয়েন্স অনুযায়ী বসে। অ্যাডভার্ব মডিফায়ার অফ ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম, এই ধরনের একটা সিকুয়েন্স মেনে চলবে। অর্থাৎ যদি ম্যানার থাকে সেটা আগে আসবে, তারপরে প্লেস আসবে, প্লেসের পরে হচ্ছে সময় আসবে। যদি কি থাকে, মডিফায়ারের মধ্যে যদি এরা একসাথে সবাই থাকে, সময় প্লেস একসাথে থাকলে আমরা এটাকে একটু সিকুয়েন্স মেনটেন করে চলবো। আমি একটা এক্সাম্পল দিই। উই অ্যারাইভড দ্য স্টেশন, স্টেশনে আসলাম অ্যাট 10 PM। আমরা 10টা বাজে স্টেশন আসলাম। তাহলে আমরা এরকম বলতে পারবো না যে উই অ্যারাইভড 10 PM অ্যাট স্টেশন, আমরা এটা বলতে পারবো না। আমাদেরকে আগে বলতে হবে আমরা পৌঁছাইছি স্টেশনে 10টা বাজে। তাহলে স্টেশন 10 PM, আগে স্টেশনের কথা আসবে, তারপরে প্লেসের কথা আসবে। তার মানে এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে টাইম। তাহলে আমরা টাইমটাকে আগে আনতে পারবো না, প্লেসটাকে আগে আনতে পারবো না। এভাবে যদি ম্যানারও থাকে এখানে, তাহলে আগে হচ্ছে ম্যানারটা আসবে। তাহলে এই জন্য আমরা এটাকে সিরিয়াল বলেছি এমপিটি সিকুয়েন্স। এমপিটি সিকুয়েন্স হচ্ছে এটা, আমরা এটাকে ফলো করতে হবে। সো এটা হচ্ছে মোটিভেশন সম্পর্কে কথা। দ্যাটস অল এভরিথিং। আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। আপনারা হচ্ছে ভালো প্রিপারেশন নেবেন, আর ইংলিশ সম্পর্কে একটু একদম নিখুঁতভাবে কুটিয়ে পড়তে হবে এবং ভালো জানতে হবে। দেখে শুনে বেছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টস বা টপিকসগুলোকে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, একদম ডিটেলসে পড়ে জেনে নিতে হবে। বুঝতে পারছি? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।